তো আজকের আমি তোমাদেরকে করাবো ক্লাস 12-এ প্রথম যে চ্যাপ্টারটার পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থেকে তোমাদের কিন্তু 4 নম্বরের একটা অঙ্ক আসবে। তো সেই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন তোমাদের আজকে আমি করাবো। তো পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিই। দেখো তোমরা ক্লাস 11-এ যে অঙ্কগুলো করেছিলে সেগুলো সবই ছিল কিন্তু এক মালিকানা কারবার, অর্থাৎ সেখানে মালিক ছিল একজনই। অর্থাৎ সেই ব্যবসা থেকে কি লাভ হচ্ছে বা লোকসান হচ্ছে বা আয় হচ্ছে ব্যয় হচ্ছে এই সমস্ত কিছু বা কোনো আলোচনা, এই সমস্ত কিছু জিনিস কিন্তু মালিক নিজে একাই করে থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? কিন্তু ক্লাস 12-এ তোমরা যা কিছু অঙ্ক করবে সেগুলো সবই হলো পার্টনারশিপ, অর্থাৎ অংশীদারি কারবার, অর্থাৎ একের বেশি মালিক, 2 বা তার বেশি মালিক। যখনই একটা ব্যবসায় 2 জন মালিক হয়ে যাবে তখনই ব্যবসায় লাভ হোক, লোকসান হোক, আয় হোক, ব্যয় হোক বা কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় এই সমস্ত কিছু কিন্তু একা নিতে পারবে না, অর্থাৎ দুজনে মিলে একসাথে সিদ্ধান্ত নিতে হবে। সে কি লাভ হচ্ছে, কি লোকসান হচ্ছে, কাকে কি দেবো না দেবো, এই সমস্ত কিছু কিন্তু দুজন মিলেই সিদ্ধান্ত নেবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি চলে আসি সবার প্রথমে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটা কি এটা তোমাদেরকে আজকে বলছি। দেখো পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটা কি, ক্লাস 11-এ তোমরা কি করেছিলে? ফাইনাল অ্যাকাউন্ট করেছিলে, তাই তো? ক্লাস 11-এ ফাইনাল অ্যাকাউন্ট করার সময় তোমরা কটা ধাপ করেছিলে? 3টে ধাপ করেছিলে। কি কি? একটা ছিল কি না ট্রেডিং অ্যাকাউন্ট প্রথমে করেছিলে, সেখানে সমস্ত কিছু ডাইরেক্ট যা কিছু খরচ মানে আয় ব্যয় হয় সেগুলো বসিয়েছিলে। তারপরে ছিল পিএল, অর্থাৎ পরোক্ষ খরচ মানে ইনডাইরেক্ট যা কিছু এক্সপেন্সেস বা ইনকাম হয়ে থাকে সেগুলো তোমরা বসাতে পিএল মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তারপর সেখান থেকে যে মানে যেটা বেরাতো নেট প্রফিট সেটা কোথাও তোমরা চলে যেতে ব্যালেন্স শিট করতে। তাই এই 3টে ধাপ, প্রথমে ট্রেডিং, তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তারপর কি করতে তোমরা ব্যালেন্স শিট, অর্থাৎ 3টে ধাপ আমরা করতাম। যখনই তোমরা ক্লাস 12 উঠলে তখনই ফাইনাল অ্যাকাউন্টে টোটাল মানে পার্টনার বেড়ে গেল, অর্থাৎ অংশীদারি কারবার হয়ে গেল, একের বেশি মালিক হয়ে গেল। যখনই একের বেশি মালিক হয়ে গেল তখন ফাইনাল অ্যাকাউন্টটা 4টে ধাপে হয়ে থাকে। কি কি? একটা হলো ট্রেডিং, একটা হলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, একটা হলো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, আর একটা হলো ব্যালেন্স শিট। কি বললাম বুঝতে পেরেছো? কি এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন কেন আমি আরেকটা ধাপ বাড়াচ্ছি দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। কি বলছি? ধরো আমরা যা কিছু খরচা, অর্থাৎ পিএল অ্যাপ্রোপ্রিয়েশন মানে কি, যা কিছু মানে প্রফিট হওয়ার পর সমস্ত কিছু প্রফিট হওয়ার পর মানে মালিকদের অর্থাৎ যে পার্টনারদের নিজস্ব কিছু খরচা হয়ে থাকে, অর্থাৎ নিজস্ব কিছু আয় ব্যয় হয়ে থাকে। সেই সমস্ত আয় ব্যয়গুলো আমরা কোথায় করে থাকি না এই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, অর্থাৎ সমস্ত কিছু খরচা হওয়ার পর, সমস্ত কিছু খরচা বা ইনকাম হওয়ার পর সেগুলো তো আমরা এখানে বসিয়ে দিই। হওয়ার পর আরও কিছু এক্সট্রা খরচা হয়ে থাকে যেগুলো মালিকরা নিজেরা করে থাকে, অর্থাৎ মালিকরা নিজেরা কিছু আয় ও ব্যয় করে থাকে। সেই সমস্ত খরচাগুলো আমরা কোথায় করে থাকি? পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে। এবার তোমাদের প্রশ্ন হয়ে থাকে কেন স্যার আমরা এখানে করি না বা এখানে করি না? কারণ একটাই, কারণ হচ্ছে দেখো এইখানে ধরো স্যালারি হয়, এখানেও স্যালারি হয়, আমি সেই পরে আসি ডিটেলসটা। তোমরা কি করলে এখানে কি হলো স্টাফদের স্যালারি হয়ে থাকে, স্টাফরা কোনো কাজ করে তার জন্য স্যালারি হয়ে থাকে, ঠিক আছে? আর এখানে মালিক নিজে কোনো কাজ করে থাকলে তাই সে কোনো স্যালারি পেয়ে থাকে, ধরো সে একটু বেশি বেশি কাজ করে তার জন্য সে কিছু স্যালারি নেয়, তাই তো? তাহলে ধরো এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যখন স্যালারি দেওয়া হয় তখন কোনো স্টাফ তোমার ব্যবসায় পুরোপুরি লোকসান হয়েছে, তাহলে লোকসান হওয়ার পর এই স্টাফ কি মানবে যে আমার স্যালারি দিতে হবে না, এখন লোকসান হয়েছে? সে তো মানবে না। তাকে তোমাকে কি করতে হবে? স্যালারি দিতেই হবে। বা কোনো ঘর ভাড়া তুমি নিয়েছো তোমার ব্যবসার জন্য, সেটা তোমাকে দিতেই হবে। বা কোনো ইলেকট্রিক চার্জ হয়েছে, ইলেকট্রিক অফিসে গিয়ে বলবে যে এই মাসে আমি বিল দেবো না, সেটা তো হতে পারে না, তাহলে তোমাকে সেগুলো দিতেই হবে, তাই তো? সে লাভ হোক লোকসান হোক, তাই জন্য সমস্ত কিছু এইখানে করা হয়, তাই তো? এইবার এই প্রফিট অ্যান্ড লস অর্থাৎ পার্টনারশিপ নিজেদের মধ্যে যে খরচা আয় ব্যয় অর্থাৎ স্যালারি, এই বছর লোকসান হলো, তাহলে পার্টনার বলে থাক এই বছর আমি স্যালারিটা নেবো না। বা এই বছর কোনো কমিশন, পার্টনারদের নিজস্ব কোনো কমিশন থাকতো, আমি পরে আসি ডিটেলসগুলো, সেই কমিশন পার্টনাররা বলে না আমি এবছর নেবো না, যেহেতু লোকসান হয়েছে আমার নেবো না, না নিলেও কোনো ব্যাপার না। কিন্তু স্টাফরা কি সেটা মানবে? মানবে না। তাই জন্য সমস্ত খরচা এগুলো হয়ে যায়। আর পার্টনারদের নিজস্ব যে খরচাগুলো হয়ে থাকে সেগুলো কোথায় বসাই আমরা? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে। কি বললাম বোঝাতে পারলাম? তাহলে কি বললাম বুঝেছো? তাহলে দেখো এই পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে কি হয়ে থাকে যে আমাদের দেখাচ্ছি। দেখো পিএল এই অ্যাপ্রোপ্রিয়েশনে কি হয়ে থাকে তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো প্রথমে কি করি আমি ফাইনাল অ্যাকাউন্টের ব্যাপারটা বুঝিয়ে দিই। তাহলে প্রথমে কি করি দেখো কিভাবে এটা হয়ে থাকে। দেখো প্রথমে আমরা কি করতাম, যেমন মানে 11-এর ফাইনাল অ্যাকাউন্টের সময় আমরা কি করতাম, এখানে ট্রেডিং অ্যাকাউন্ট, তাই তো? প্রথমে কি করতাম? আমি ট্রেডিং অ্যাকাউন্ট করতাম, তাই তো? ট্রেডিং অ্যাকাউন্ট করতাম। ওখান থেকে আমার যে প্রফিট বেরোতো সেটাকে কি বলতাম আমরা? গ্রস প্রফিট বলতাম, তাই তো? গ্রস প্রফিট বলতাম, তাই তো? সেই গ্রস প্রফিটটা আমি কোথায় নিয়ে চলে যেতাম? না পিএল অ্যাকাউন্টে নিয়ে চলে যেতাম, তাই তো? পিএল অ্যাকাউন্টে আমরা নিয়ে চলে আসতাম। সেখানে গ্রস প্রফিটটা এখানে লিখতাম, অর্থাৎ ডেবিট দিক থেকে আমি কোথায় নিয়ে আসতাম? ক্রেডিট দিকে নিয়ে আসতাম আমি পিএল অ্যাকাউন্টে গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে আবার কি হয়, কিছু মানে প্রফিট হয় মানে এই পিএল অ্যাকাউন্টে আবার যখন মানে ক্যালকুলেশন করার পর যেটা বেরোলো সেটাকে কি বলা হয়? নেট
প্রফিট, তাই তো? সেই কি বলো তো নেট প্রফিট। এই নেট প্রফিটটা কোথায় তুলে দিতাম আমরা? ব্যালেন্স শিটের ক্যাপিটালের সঙ্গে কি করে দিতাম আমরা? অ্যাড করে দিতাম, তাই তো? কিন্তু যে ওটা কিসের জন্য? এক মালিকানা কারবারের ক্ষেত্রে। কিন্তু যেহেতু পার্টনার্স মানে অংশীদারি কারবার এটা হচ্ছে, অর্থাৎ পার্টনারশিপ হচ্ছে, পার্টনার বেড়ে গেছে, তাহলে কি করতে হবে? অর্থাৎ তাই তো পার্টনারশিপ হচ্ছে যখন, ব্যবসা হচ্ছে যখন, তাহলে কি করতে হবে? সেটাকে তুমি এই মানে এই পিএল অ্যাকাউন্টের থেকে তুমি নেট প্রফিটটাকে কোথায়? ব্যালেন্স শিটে নিয়ে যেতে পারবে, নিয়ে যাবে না। কোথায় নিয়ে যাবে? সেটা নিয়ে আসবে কোথায়? তোমার পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে সেটা নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? কি বলছিলাম? গ্রস প্রফিট দেখো এখান থেকে এখানে এসেছিল, তাহলে নেট প্রফিটটা কোথায় নিয়ে চলে এলো? ঠিক এইখানে চলে আসলো, তাই তো? এই নেট প্রফিটটা কোথায় চলে আসলো? এই পিএল থেকে কোথায় আসলো? নেট প্রফিটে। ঠিক আছে, এই নেট প্রফিট থেকে মানে এই নেট প্রফিট থেকে পার্টনার্সরা তারা তাদের নিজস্ব যে মানে লাভ হয়েছে সেই লাভটা তাদের মধ্যে বন্টন করে, বা যা যা খরচা হয়েছে বা নিজেদের মধ্যে নেবে কি খরচা করবে সেই সমস্ত কিছু পার্টনার্সরা এইখানে ঠিক করবে। কি বললাম বলতো? তাদের মধ্যে কী কী খরচা বা আয় হচ্ছে বা নিজেদের মধ্যে কিছু ভাগাভাগি করে নেবে না, এই সমস্ত কিছু কোথায় হয়ে যাবে? এইখানে হয়ে যাবে। কেমনভাবে হবে দেখো, কী কী এখানে আসে? এই তোমার পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে কী কী আসে তোমাদের দেখো বলছি, দেখো এখানে কী কী আসে। এই পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে কী কী আসে তোমাদের দেখো। তাহলে কি বললাম? এটা হলো খরচের, এই আয়ের দিক, এটা হলো খরচের দিক। তাহলে সবার প্রথমে আমি কি করলাম? বললাম যে মানে পিএল প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন থেকে যে নেট প্রফিটটা বেরাবে, সেই নেট প্রফিটটা আমি কোথায় নিয়ে আসবো? সবার প্রথমে আমি প্রফিটটা কোথায় বসাবো? এই ডান দিকে বসাবো, মানে ক্রেডিট দিকে বসাবো, অর্থাৎ বাই নেট, আমি শর্টে লিখছি পরে বোঝানোর সময়, নেট প্রফিট। ঠিক আছে, নেট প্রফিটটা আমি এখানে নিয়ে আসবো, ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে কোথা থেকে এসছে না নেট প্রফিট। ঠিক আছে, তাহলে এই নেট প্রফিটটা কোথা থেকে এসছে না ওই তোমার পিএল মানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, সরি প্রফিট অ্যান্ড লস থেকে এখানে ডেবিট দিক থেকে এখানে ক্রেডিট দিকে নেট প্রফিটটা নিয়ে আসলাম। এই যে নেট প্রফিটটা বলে এইখান থেকে আমি কি করব না সমস্ত খরচা বা আয়গুলো করে থাকবো। ঠিক আছে, কি কি খরচা হতে পারে? যেমন দেখো পার্টনার্সরা তো ব্যবসায় কিছু টাকা ঢেলেছিল, মানে পুঁজি ঢেলেছিল, সেই পুঁজি বাবদ, সেই পুঁজি যে ঢেলেছিল সেই পুঁজি বাবদ পার্টনার্সরা কিছু মানে ইন্টারেস্ট পেয়ে থাকবে, পার্টনার্সরা কিছু ইন্টারেস্ট পাবে, তাই তো? পার্টনাররা নিজেদের মধ্যে কিছু ইন্টারেস্ট নেবে, তাহলে কি হচ্ছে? এই যে ইন্টারেস্টটা নিচ্ছে, তাহলে ব্যবসায় তাহলে এটা কি হচ্ছে? খরচা। পার্টনার্সরা নিচ্ছে তো, তাহলে ব্যবসায় কি হচ্ছে? এটা খরচা, অর্থাৎ কি আসবে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল এখানে আসবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল এখানে আসবে। ঠিক আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল এখানে আসবে। ঠিক আছে, আর কি আসতে পারে? অর্থাৎ ধরো তিনজনে মিলে ব্যবসা করছে, ব্যবসার মধ্যে একজন প্রচুর খাটাখাটনি করছে, একজন বা দুজন প্রচুর খাটাখাটনি করছে, এবার তাদেরকে বললো যে তুই তো বেশি খাচ্ছিস না, তাহলে কি করলো? ওরা দুজন কি করলো? বলে ঠিক আছে তোদের দুজনকে এই যে বেশি বেশি করে খাচ্ছিস একটা স্যালারি ব্যবস্থা করে দেবো, একটা স্যালারি ব্যবস্থা করা। অর্থাৎ কি এটা একটা খরচা, মানে ব্যবসায় কি হলো? এটা একটা খরচা। এই সমস্ত খরচাগুলো কারা করছে? এই সমস্ত খরচাগুলো পার্টনার্সরা নিজেরা করছে। ঠিক আছে, তাহলে টু স্যালারি হতে পারে। ঠিক আছে, পার্টনার্সদের স্যালারি হতে পারে। আর কি করতো? ধরো তিনজন বা দুজন পার্টনার আছে, একজন কি করছে? বেশি বেশি করে লোক নিয়ে আসছে, তাহলে ও বলছে দেখ আমি বেশি বেশি করে নিয়েছি, আমি কিছু কমিশন নেবো, তাহলে এটাও পার্টনার্সদের একটা খরচা, মানে ব্যবসার একটা খরচা। তাহলে তাই বসবে এখানে কি বসবে? টু কমিশন। কমিশন হতে পারে। এছাড়া পার্টনার্সরা ভাবলো আমার যা কিছু প্রফিট হয়েছে, অর্থাৎ নেট প্রফিট ধরো সাপোজ 1 লাখ টাকা বেরিয়েছে, নেট প্রফিট 1 লাখ টাকা বেরিয়েছে, পার্টনার্সরা বললো যে আমি এই 1 লাখ টাকা পুরোপুরিভাবে নিজেদের মধ্যে ভাগ করব না, পুরোপুরি নিজেদের মধ্যে ভাগ করব না, কিছু টাকা আমি ফান্ড হিসাবে জমা করে রেখে দেবো। কি বললাম? যে নেট প্রফিটে ধরো 1 লাখ টাকার 10%, অর্থাৎ 10,000 টাকা আমি জমিয়ে রেখে দেবো, অর্থাৎ তাহলে সেটা হিসাব মতন ব্যবসার একটা খরচা বলতে পারো। তাহলে সেটা কোথায় বসবে? টু জেনারেল রিজার্ভ। ঠিক আছে, টু জেনারেল রিজার্ভ হতে পারে। ঠিক আছে, আর কি হতে পারে? আর একটা এবার দেখো আয় কি হতে পারে সেটা দেখায় তোমাকে। আর হতে পারে আয় কি দেখিয়ে দিই। আয় ধরো অর্থাৎ অনেক সময় কী হয়? পার্টনাররা নিজেদের প্রয়োজনে, অর্থাৎ নিজের প্রয়োজনে কি হিসেবে ব্যবসা থেকে কিছু টাকা তুলে, সেটাকে আমরা কী বলি? ড্রয়িং বলি। অর্থাৎ ব্যবসায় টাকা ঢেলেছে, টাকা যে দিয়েছে, ব্যবসা কিছু দরকার হয়েছে, পার্সোনালি কিছু দরকার হয়েছে, তো কী করলো? ব্যবসা থেকে ধার নিল। তাহলে ব্যবসা থেকে ধার নিলে তো পার্টনারদেরকে ব্যবসায় তো তোমাদের ইন্টারেস্ট তো দিতেই হবে, তাহলে ব্যবসায় কী হলো? লাভ হলো, অর্থাৎ আয় হলো। তাহলে কোন দিকে হলো? এদিকে বসবে বাই ইন্টারেস্ট অন ড্রয়িং, বাই ইন্টারেস্ট অন ড্রয়িং। কি বললাম বুঝতে পারছো? তাহলে কি হলো? বাই ইন্টারেস্ট অন ড্রয়িং। ঠিক আছে, তাহলে কি কি হলো আমি তোমাদেরকে বললাম যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল
মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, কমিশন, জেনারেল রিজার্ভ হতে পারে, নেট প্রফিট, আর এদিকে হলো তোমার সরি নেট প্রফিট, এদিকে হলো তোমার আয় হলো ইন্টারেস্ট অন, এদিকে সাধারণত এই একটাই আসে, এই ইন্টারেস্ট অন ড্রয়িং। কী বললাম বুঝতে পেরেছো? অর্থাৎ তবে হ্যাঁ, তবে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, তবে এই যে জিনিসগুলো, অর্থাৎ এই যে যখনই একজনের বেশি, একটা জিনিস খেয়াল রাখো, যে যখনই একজনের বেশি মালিক হয়ে গেল, তাহলে কি হলো, লাভ যা বেরাবে, ধরো কোনো একটা 10,000 টাকা লাভ বেরালো, তাহলে লাভটা কি হবে, যখনই মানে লাভটা দুজনের যদি কিছু মানে দুজনের মধ্যে কী করে সমান ভাগে ভাগ করে নেবে। এখন দেখা গেল ধরো এ আর বি দুজনে মিলে ব্যবসা করছে, কথা বলি একটা জিনিস বলি দিই, ধরো এ আর বি ব্যবসা করছে, তাহলে ব্যবসায় কত টাকা লাভ হলো না, ব্যবসায় লাভ হলো 10,000 টাকা, তাই তো। 10,000 টাকার মধ্যে এ নিয়ে নিল 5,000 টাকা, এ নিয়ে নিল 5,000 টাকা, এটা ভালো কথা, ব্যবসায় যা লাভ হয়েছে দুজনে মিলে সমান সমান ভাগ করো। এবার ব্যবসায় তো অনেক কিছু থেকে থাকে, ব্যবসায় তো তোমরা অনেক কিছু থাকে, দেখা গেল এ বেশি বেশি করে পুঁজি দেয়, এ একটা পুঁজি ঢালার সময় দেখা গেল এ অনেক বেশি পুঁজি দিয়েছে, বি অনেক কম পুঁজি ঢেলেছে, তাহলে দেখা গেল এ তাহলে 10,000 টাকা যদি লাভ হয়, নিশ্চয়ই এ আর 5,000 নেবে না, তাই তো, বলবে না আমাকে বেশি দাও। এবার বেশি দাও মানে কি, মুখে বললেই কি হয়ে গেল যে আমাকে 8,000 দিতে হবে, আমাকে 8,000 দিতে হবে, আর তুই নিবি 2,000, কিন্তু প্রথমে বলে দিলাম, তাই তো। বলে দেওয়ার পর বছর শেষে যখন 10,000 বলছে দেয় আমাকে 8,000 দেয়, বলছে কেন, কিসের জন্য দেবো, না দুজনে সমান সমান নিতে হবে। এটা কি তর্ক বিতর্ক বা ঝামেলাঝাটি হতে পারে। তার জন্য কি হয়, এই অংশীদারি যখনই কারবার চলে আসে তখনই একটা কি হয়ে যায়, চুক্তি হতে, অর্থাৎ এগ্রিমেন্ট করতে হয়, একটা এগ্রিমেন্ট করা মানে করলে বেটার হয়, ঠিক আছে। একটা এগ্রিমেন্ট করে নেয়, কি এগ্রিমেন্ট করে নেয়, অর্থাৎ এগ্রিমেন্টে পুরোপুরি বলা থাকে, এগ্রিমেন্টে বলা থাকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত নেওয়া হবে, তারপরে তোমার ড্রয়িং কত নেওয়া হবে, তারপরে তোমার কমিশন কীভাবে দেওয়া হবে, বা স্যালারি তুই মানে পার্টনার্সে বলা যদি না থাকে, ধরো বছরের শেষে বললো কি আমার স্যালারিটাতে বলো কোথায় কিসের স্যালারি, কোনো স্যালারি দেবো না, এটা তো হতে পারে। তার জন্য কি হয়, এই অংশীদারি কারবার করবার সময় সবসময় আগে থেকে একটা এগ্রিমেন্ট করে থাকে, একটা চুক্তি করে থাকে কোর্ট পেপারে। কি চুক্তি, তার মধ্যে চুক্তি হয়ে থাকে যে দেখ আমি কাজ করছি, এই যে বললাম যে আমাকে ক্যাপিটাল ঢেলেছি, আমাকে ক্যাপিটাল দিতে, ক্যাপিটাল ইন্টারেস্ট দিতে হবে, লেখা আছে, ঠিক আছে, লেখা দেখি কোথায় লেখা আছে, হ্যাঁ লেখা আছে, তো ঠিক আছে, ক্যাপিটালের ইন্টারেস্ট তুই পাবি। দেখা গেলো স্যালারি, দুজন এ আর বি আর সি তিনজনে মিলে ব্যবসা করছে, বি আর সি স্যালারি পাবে, বি আর সি ভালো ইয়ে করেছে, তার জন্য বি আর সি স্যালারি রয়েছে, বি আর সি স্যালারি। তাহলে যদি এগ্রিমেন্টে থেকে থাকে ভালো কথা, এগ্রিমেন্ট দেখলাম হ্যাঁ বি আর সি এর নামে স্যালারি আছে, তাহলে বি আর সি স্যালারি পাবে, তাই তো। এগ্রিমেন্টে বি আর সি স্যালারি পাচ্ছে। আবার এগ্রিমেন্টে লেখা আছে কমিশন, ধরো সি কমিশন পাবে, তাহলে লেখা আছে হ্যাঁ দেখলাম কমিশন লেখা আছে যে সিকে কিন্তু বছর শেষে কমিশন দিতে হবে, লেখা আছে, তাহলে কি হলো কমিশন দিতে হবে। এবং লেখা মানে দেখা আছে যে জেনারেল রিজার্ভ বলা আছে, যে জেনারেল রিজার্ভ যা হবে 10% জমবে, সেটাও লেখা আছে, তাহলে জেনারেল রিজার্ভ করা হলো। ড্রয়িংয়েও তাই সেম ক্ষেত্রে, যদি ড্রয়িংয়ে লেখা থাকে মানে তোমার পার্সেন্টেজ লেখা থাকে ড্রয়িংয়ে, ধরো এত পার্সেন্ট ড্রয়িংয়ে মানে ব্যবসা থেকে টাকা তুলেছি দিতে হবে, সে তো বললো আমি টাকা নিচ্ছি, কোথায় লেখা আছে, কিসের জন্য টাকা দেবো, আমি টাকা দেবো না, কোনো যা টাকা তাই ফেরত দেবো, তা তো না। লেখা নেওয়ার সময় যখন আমি ব্যবসা থেকে টাকা তুলেছিলাম তিনজনে মিলে সই হয়েছিল যে দেখ তুই টাকা তুলছিস, তার জন্য কিন্তু ব্যবসা থেকে কিছু দিতে হবে, এই চুক্তিবদ্ধ করে নিলাম, কোর্ট পেপারে সই করে নিলাম, তাহলে কি হলো, তাকে ইন্টারেস্ট অন ড্রয়িং দিতে হবে। অর্থাৎ সবসময় একটা এগ্রিমেন্ট করা হয়ে থাকে, এগ্রিমেন্ট নাও করতে পারো, না করলে ঝামেলাঝারি সৃষ্টি, করে নিলে কী হবে, কোনো ব্যাপার না ভাই, যা এগ্রিমেন্ট দেখে নিলাম কাকে কী 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 করতে হবে, তোর ইন্টারেস্ট অন ড্রয়িং ঠিক আছে তোকে দেবো, তোর কমিশন তোকে দেবো, তোর জেনারেল রিজার্ভ ঠিক আছে তোকে দেবো, তোর ইন্টারেস্ট অন ক্যাপিটাল ঠিক আছে তোকে দেবো। অর্থাৎ সব কিছু লেখা দেখে দেখে আমি সব মিলিয়ে নিচ্ছি যে এইগুলো লেখা আছে, এইগুলোকে আমি পেমেন্ট করবো, অর্থাৎ লেখা দেখে আমি পেমেন্ট করছি, তাই তো। না নিজেদের মধ্যে মনোমালিন্য হতে পারে, কী হয়, তাই জন্য আমরা কী করে নিই, এগ্রিমেন্ট করে নিই, ঠিক আছে। অর্থাৎ এগ্রিমেন্ট থাকলে তবেই কিন্তু এগুলো হবে, এগ্রিমেন্টে যদি লেখা থাকে তবেই কিন্তু ইন্টারেস্ট অন ড্রয়িং, যদি লেখা না থাকে তাহলে এগ্রিমেন্টে যদি এগুলো লেখা না থাকে তাহলে কিছুই আসবে না। এগ্রিমেন্টে যদি এগুলো লেখা থাকে যে ইন্টারেস্ট অন ড্রয়িং ধরো লেখা আছে, ঠিক আছে, তারপরে ধরো তোমার ইন্টারেস্ট অন ক্যাপিটাল ধরো লেখা আছে, তারপরে স্যালারি, কমিশন, জেনারেল রিজার্ভ, ঠিক আছে, এই সমস্ত কিছু যদি লেখা থেকে থাকে এগ্রিমেন্টে তাহলে কি হবে, তাহলে তুমি সেগুলো পেয়ে থাকবে। আর কি, যে এগ্রিমেন্টে লেখা আছে, যে বললাম যে 10,000 টাকার মধ্যে ধরো এ বেশি টাকা ঢেলেছে, এ বললো আমি 8,000 নেবো, আর বি বললো এই ধরো এ বললো 10,000-এর মধ্যে এ বললো আমি নেবো 8,000, বি বললো আমি নেবো 2,000, এগ্রিমেন্টে লেখা আছে, পার্সেন্টেজও লেখা থাকতে পারে, তোমার ক্যাপিটাল অনুযায়ী অন্য থাকতে পারে, বা এরকম মুখেও বলে দিতে পারে, যেটা ইচ্ছা যা ইচ্ছা বলা থাক না কেন, যদি এগ্রিমেন্ট করা থাকে তাহলে যদি বলা থাকে যে প্রথমেই লিখে দিল যে ব্যবসায় যা কিছুই লাভ হোক না কেন এ সবসময় নেবে 80% বা বি নেবে হচ্ছে 20%, এরকম লেখা থাকলো, তাহলে দেখা গেলো এ পেলে হচ্ছে 8,000 টাকা, বি পেলে হচ্ছে 2,000 টাকা। কী বললাম বুঝতে পারছো, কেন না এগ্রিমেন্টে লেখা আছে, ঠিক আছে। তাহলে এগ্রিমেন্ট অর্থাৎ চুক্তিতে যদি এগুলো লেখা থাকে, শর্ট কোশ্চেনে কিন্তু অনেক আসে, শর্ট কোশ্চেন কিন্তু এগুলো অনেক আছে, যে যদি চুক্তিতে যদি লেখা থাকে কোন কোনগুলো আসবে। আবার লেখা থাকতে পারে ব্যবসায়িক, অনেক সময় যদি চুক্তি না থাকে তাহলে কি হবে, চুক্তি করা নেই কিচ্ছু, যদি চুক্তি করা না থাকে তাহলে বললাম যে এগুলো কিছুই আসবে না, ইন্টারেস্ট আসবে না, ক্যাপিটাল না, স্যালারি না, কমিশন না, জেনারেল, চুক্তিতে কিছু লেখা নেই, কিছুই আসবে না।
কিন্তু কিছু কিছু জিনিস আসবে। কি কি আসে এখানের মধ্যে কোনোটাই আসবে না। কি কি আসে দেখো, প্রথম বললাম যে দেখো কোনো ব্যবসায় আমি প্রফিট করেছি কত টাকা না, ব্যবসায় প্রফিট করেছি আমি 10,000 টাকা। এই ব্যবসা থেকে অর্থাৎ আমি ব্যবসায় প্রফিট করেছি কত, নেট প্রফিট আমার কত 10,000 টাকা। এবার দুজনে মিলে ভাগ করে নেবো। কোনো কিছুই বলা নেই, তাহলে কী করবো, কোনো কিছু বলা না থাকলে আমরা কী করি, যখন লাভ হয় আমরা কী করি, সমান সমান ভাগে ভাগ করে নেবো, তাই তো। অর্থাৎ এ 5,000 এ 5,000, অর্থাৎ দুজনের মধ্যে কী হয়ে যাবে, ইকুয়ালি ভাগ হয়ে যাবে। অর্থাৎ যদি চুক্তিতে বলা না থাকে, এটি তোমরা ক্লাস 10ও অংশীদারি কারবার করার সময় তোমরা এটা মনে করো করেছিলে, যদি কিছু বলা না থাকে মানে হিংস না দেওয়া থাকতো তাহলে কী করতো, আমরা সমান সমান ভাগে ভাগ করে নিতাম। তাহলে এখানেও যদি হিংস না দেওয়া থাকে অর্থাৎ চুক্তিতে কিছু বলা না থাকে তাহলে কী করবো, সমান সমান ভাগে ভাগ করে নেবো। তারপরে দ্বিতীয় কি, এরপরে দ্বিতীয়টা কি আসছি, দ্বিতীয়টা আসছি তোমার নাকি ধরো কোনো মানে ABC দুজনে মিলে, ABC তিনজনে মিলে ব্যবসা করছে, প্রত্যেকে 5,000 টাকা করে ঢেলেছে ব্যবসায়, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে ব্যবসায় আরও টাকার প্রয়োজন হয়েছে, অর্থাৎ ব্যবসায় ধরো ABC তিনজনে 5,000 করে ঢেলেছে। এবার ব্যবসায় আরও কিছু টাকা দরকার পড়ে গেল, আরও কিছু টাকা ব্যবসায় দরকার পড়ে গেল। কত টাকা দরকার পড়ে গেল না, 2,000 টাকা দরকার পড়ে গেল। সি বললো, সি তাহলে দিল টাকা, সি কী করলো, ব্যবসায় টাকা ঢাললো। কত টাকা ঢাললো, আরও 2,000 টাকা ব্যবসায় দিয়ে দিল। তাহলে এই যে এক্সট্রা টাকাটা দিল, এই যে এক্সট্রা টাকাটা দিল, এটা কিন্তু পুঁজি নয়, এটাকে বলা হয় লোন। ব্যবসায় লোন দিল, ঠিক আছে। তাহলে ব্যবসায় যখন লোন দিল, তাই তো, এই লোন অনুযায়ী সে কিছু, অর্থাৎ একটা চুক্তি কিন্তু বলা নেই, সব চুক্তিতে যদি বলা না থাকে, চুক্তিতে কিন্তু বলা নেই যে তুই এক্সট্রা টাকা দিবি। ও ব্যবসায় কম পড়ে গেছে, ব্যবসায় এখন কোনো মতে কম পড়ে গেছে, কম পড়ার পরে কী করলো, ব্যবসায় 2,000 টাকা ঢেলে দিল, ঠিক আছে, আরও ঢালো, সেটাকে বলা হয় লোন। এই লোনের জন্য কিন্তু এই ব্যবসা থেকে মানে এই লোনের জন্য সে কিন্তু ইন্টারেস্ট নেবে, ঠিক আছে। এই লোনের জন্য সে কিছু ইন্টারেস্ট নেবে। কি ইন্টারেস্ট নেবে না, এটা কিন্তু মানে চুক্তিতে কিন্তু বলা নেই, কোনো ইন্টারেস্ট কিচ্ছু বলা নেই, কত পার্সেন্ট ইন্টারেস্ট বলা নেই, কিন্তু এটা সরকারি নিয়মে, অর্থাৎ সরকারি নিয়মে সেই চুক্তির পরিমাণ কত থাকবে, 6%। অর্থাৎ চুক্তিতে কোনো কিছুই বলা নেই যে মানে 2,000 টাকা লোন দিয়েছে, এই লোনের সেই ইন্টারেস্ট কত পাবে, কোথাও বলা নেই যে এত পার্সেন্ট বা এত পার্সেন্ট। যদি বলা না থাকে তাহলে মানে চুক্তি নেই, তাহলে চুক্তি না থাকলে সরকার থেকে এটা নিয়ম করে দিয়েছে কত, 6%। আর যদি চুক্তিতে বলা থাকে তাহলে ভালো কথা, যদি চুক্তিতে বলা 8% তাহলে 8% দেবে। চুক্তিতে বলা নেই অথচ সেই ইন্টারেস্টটা লোন কিন্তু পাবে, অর্থাৎ 6%। এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসে। চুক্তি অনুযায়ী চুক্তিতে যদি কিছু বলা না থাকে তাহলে কী মানে কী জিনিস আছে, এক হলো মানে প্রফিটটা তোমার সমান সমান অনুপাতে ভাগ হয়ে যায়, আর চুক্তি অনুযায়ী দেখা অপশান দেওয়া থাকবে যে কী এদের মধ্যে কোনটি আছে, ইন্টারেস্ট অন লোন, স্যালারি, কমিশন বা ইন্টারেস্ট অন লোন। তখন তুমি বলবে যে ইন্টারেস্ট অন লোন, চুক্তি না থাকলেও সেটা তোমার ইন্টারেস্টটা আসবে। কত পার্সেন্ট করে আসবে সেটা যদি বলা থাকে ইন্টারেস্ট অন লোন কত পার্সেন্ট, চুক্তি অনুযায়ী বলা না থাকলেও ইন্টারেস্ট অন লোন কত আসে, শর্ট কোশ্চেনে কত হবে, 6%। কি বললাম বুঝাতে পেরেছি? তাহলে এই সমস্ত কিছু কি না, এগ্রিমেন্ট অনুযায়ী কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমি একটা অঙ্ক করি, অঙ্কের মাধ্যমে তোমাদের জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। কি বললাম বুঝতে পারছি তো, চলো একটা অঙ্ক করি। তো দেখো তোমাদের যে 2015 সালে যে একটা অঙ্ক এসেছিলো পিএল অ্যাপ্লিকেশনে, সেই অঙ্কটা আমি তোমাদেরকে করাচ্ছি। দেখো কি বলেছে, এ বি অ্যান্ড সি আর পার্টনার্স, এ বি এবং সি তিনজন পার্টনার্স ইন এ ফার্ম, দেয়ার ক্যাপিটাল ব্যালেন্স অ্যাজ অন 1/4/2019 ওয়ার 50,000, 60,000 এবং 70,000। বলছে এ বি সি তিনজন পার্টনার্স, তারা ব্যবসায় ক্যাপিটাল ঢেলেছে কত টাকা না, 1/4/2019-এ 50,000, এ 50,000, বি 60,000 আর সি হচ্ছে 70,000 টাকা ঢেলেছে। প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31/3/2020 আফটার কনসিডারিং দ্য ফলোয়িং ইনফরমেশান। বলছে প্রিপেয়ার করো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট 31/3/2020-তে, ঠিক আছে, 31/3/2020-তে একটা মানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করো, যার ইনফরমেশান নিচে দেওয়া হলো। কী দেওয়া হলো, প্রথমত বলা আছে দেখো ইন্টারেস্ট অন, এইগুলো চুক্তি অনুযায়ী কী বলেছে দেখো, বলেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5%, অর্থাৎ পার্টনার্সরা প্রত্যেকটা পার্টনার তাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত না নেবে 5%। 2 নম্বর, সি ইজ এন্টাইটলড টু গেট এ স্যালারি অ্যাট দ্য রেট অফ 1,500 টাকা পার মান্থ। সি 1,500 টাকা পার মান্থ করে স্যালারি, প্রতি মাসে করে স্যালারি পাবে সি। তারপর নেট প্রফিট বিফোর চার্জিং আভাব 51, এবং নেট প্রফিট দিয়েছে কত 51,000 টাকা, অর্থাৎ গ্রস প্রফিট থেকে মানে পিএল করেছি, পিএল থেকে যে নেট প্রফিট বেরিয়েছে সেই নেট প্রফিটটা কত বেরিয়েছে 51,000 টাকা। এখানে প্রফিটটা দিয়েছে, অর্থাৎ এই প্রফিটটা দিয়েই আমরা কী করবো না সমস্ত কিছু ভাগ করব।
তারপরে দিয়েছে দ্য পার্টনার্স উইল শেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লস ইকুয়াল, এবং যে লাস্টে যে উত্তরটা অর্থাৎ প্রফিটটা বেরাবে, লাস্টে যে প্রফিটটা পড়ে থাকবে সব কিছু করার পর শেষ পর্যন্ত যে প্রফিটটা পড়ে সেই প্রফিটটা কী করবো, পার্টনার্সরা নিজেদের মধ্যে ইকুয়ালি অর্থাৎ সমান ভাগে ভাগ করে নেবে। কি বললাম, অর্থাৎ প্রফিট থেকে যে নেট প্রফিটটা বেরোবে পার্টনাররা কীভাবে ভাগ করবে, সমস্ত কিছু আয় ব্যয় হওয়ার পর যেটুকু পড়ে থাকবে, যে অংশটুকু পড়ে থাকবে প্রফিটটা, সেইটা তারা কি করবে, সমান ভাগে ভাগ করে নেবে। এটা তোমাদেরকে বলেছে। তাহলে কি কি নাম বলেছে দেখি, এ বি অ্যান্ড সি। কী নাম দিয়েছে, এ বি অ্যান্ড সি। ঠিক আছে, ফর দ্য ইয়ার এন্ডেড কত, 31/3/2020, 31/3/2020। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো সবার প্রথমে আমি কি বলেছিলাম, যে সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে না ব্যবসায় প্রথমে কি থেকে আমরা মানে প্রফিটটা ভাগ করবো কি থেকে, না যে নেট প্রফিটটা থাকবে, অর্থাৎ প্রথমে আমি পিএল থেকে যে নেট প্রফিটটা বেরাবে সেই নেট প্রফিট থেকেই তো আমি আমার মানে আয় ব্যয় বা প্রফিট ভাগ করে থাকবো, তাই তো। তাহলে সবার প্রথমে কি দেবো, নেট প্রফিটটা খুঁজবো অঙ্কের মধ্যে। নেট প্রফিট কত দিয়েছে দেখো, একদম নিচে দিয়েছিল এই যে 3 নম্বর, নেট প্রফিট বিফোর চার্জিং 51,000 টাকা। নেট প্রফিট কত দিয়েছে, 51,000 টাকা কিন্তু নেট প্রফিট দিয়েছে। আমি আগে থেকে লিখে রেখেছি যে নেট প্রফিট কোথা থেকে এসছে, নেট প্রফিট ট্রান্সফার ফ্রম পিএল, পিএল থেকে এটা এসছে, ট্রান্সফার কোথা থেকে হয়ে এসছে, পিএল থেকে হয়ে এসছে। কী বললাম বুঝতে, 51, এই 51,000 টাকার মধ্যে এবার সমস্ত কিছু খরচা বা আয় যদি আয় থেকে তাহলে আয় হবে, কিছু যদি খরচা হয়ে থাকে সেই খরচা করো, করার পর নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবো। ঠিক আছে, কী কী খরচা হয়েছে দেখো, প্রথমে বলেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আমি দেখিয়েছিলাম যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে কি, ব্যবসায় পার্টনার্সরা মানে পুঁজি ঢেলেছে, সেই পুঁজি বাবদ কিছু তারা ইন্টারেস্ট নিচ্ছে মানে ব্যবসা তাদেরকে দিচ্ছে, দিলে কি হচ্ছে খরচা, তাহলে খরচা কোন দিকে হয়, ডেবিট এদিকে আসবে, তাহলে বসাই টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ঠিক আছে। নাম লিখি এ বি আর সি। ঠিক আছে, দেখো এর ক্যাপিটাল কত ছিল, 50,000 ছিল, এর ক্যাপিটাল ছিল 50,000। বি এর ছিল কত, না বি এর ছিল হচ্ছে 60,000, বি এর ছিল 60,000 আর সি এর হচ্ছে 70,000। ঠিক আছে, প্রত্যেকেরই কত পার্সেন্ট করে দেখো বলে দিয়েছে এখানে, দেখো 5% পার অ্যানাম, অর্থাৎ 5% করে। ঠিক আছে, 5% বসিয়ে দিই, এটা হবে 5×5 25, 2500, 5×6 30, 3,000, 5×7 35, তাই তো। তাহলে কত হলো টোটাল করে বাইরে পাঠিয়ে দিই, 3, 3, 6, 7, 8, 9,000 টাকা, 9,000 টাকা। তাহলে প্রথম খরচা 51,000 টাকা থেকে প্রথমে আমি খরচা করলাম, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিলাম কত, 9,000 টাকা। তারপরে আর কিছু খরচা দিচ্ছে দেখো, সি এন্টাল টু গেট স্যালারি, সি একটা স্যালারি নিয়েছে 1,500 টাকা পার মান্থ। তাহলে টু কীভাবে লিখবে, টু স্যালারি কে নিয়েছে, সি, কত টাকা, 1,500 টাকা পার মান্থ, অর্থাৎ 12 মাসে। ঠিক আছে, একেবারে বসিয়ে দিই, 12,000, 12,000, 12,000, 5 12 60, 12 × 12, 13, 14, 15, 16, 17, 18, 18,000 টাকা। ঠিক আছে, 18,000 টাকা নিয়েছে। তাহলে স্যালারি কত নিয়েছে, না 18,000 টাকা। ঠিক আছে, 18,000 টাকা। তারপর কি বলেছে দেখো, তারপর তো লিখলাম, তারপর বলেছে এইবার যা লাভ হবে, এরপর এগুলো সমস্ত কিছু খরচা হয়ে গেছে, আর কোনো খরচা নেই। এইবার যেটা লাভ হয়, লাভটা দেখি কত, দুদিকে যোগ বিয়োগ করি, 51,000, এদিকেও বসাই 51,000, দেখি বিয়োগ করে কত হচ্ছে, 51,000 বিয়োগ 9,000 বিয়োগ 18,000 হচ্ছে 24,000 টাকা। কত বেরালো, 24,000 টাকাটা আমি এখানে লিখছি, 24,000 টাকা। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলে লিখবে দেখো, টু পার্টনার্স ক্যাপিটাল, ব্র্যাকেটের মধ্যে লিখবে অবশ্যই শেয়ার প্রফিট, শেয়ার অফ প্রফিট, শেয়ার অফ প্রফিট। ঠিক আছে, এইবার দেখো এই যে 24,000 টাকা বেরিয়েছে, কি বলেছে, এই 24,000 টাকা 3 জনে মিলে ভাগ করবে, তাই তো। কে কে ভাগ করবে, এ
বি আর সি কত কত করে বাড়বে? 24,000 24,000 টাকা তিনজনে মিলে ভাগ করবে বলেছে। দেখো কীভাবে ভাগ করবে, তিনজন পার্টনার আছে, তাহলে 24,000 টাকা তিনজন। চুক্তিতে কী বলা আছে দেখো, বলেছে দেখ ইকুয়ালি, অর্থাৎ প্রত্যেকে সমান ভাগে ভাগ করবে। অর্থাৎ প্রত্যেকে সমান ভাগে ভাগ করলে এটাকে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে, অর্থাৎ 1/3 গুণ 1/3 গুণ 1/3, অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে। কত কত হচ্ছে? 8,000 করে। 8,000 8,000 8,000 কত বেরাচ্ছে? 24,000 টাকা। কি বললাম বেরালো? কত বেরালো না 24,000 টাকা বেরালো। তিনজনে 8,000 টাকা করে, 24,000 টাকা তিনজনে কত করে ভাগ করে নিল? 8,000 টাকা। কী বললাম বুঝতে পেরেছো? তো এরপরে দেখো, এরপরে আর অঙ্ক করাচ্ছি। 2016 সালে যে অঙ্কটা এসেছিলো দেখো করাচ্ছি তোমাদের। কি না এ বি অ্যান্ড সি আর পার্টনার্স ইন এ ফার্ম। এ বি এবং সি তিনজন পার্টনার্স। কে কে? এ বি অ্যান্ড কে আছে? সি, তিনজন পার্টনার। ঠিক আছে, আচ্ছা বলছে দেয়ার ক্যাপিটাল ব্যালেন্স, তাদের ক্যাপিটাল ব্যালেন্সগুলো কত কত আছে দেখো। 1/1/2019-এ 50,000, 40,000, 30,000। ঠিক আছে, তাদের মানে মানে ক্যাপিটালগুলো কত আছে? একজনের এ এর আছে 50,000, বি এর আছে 40,000, আর সি এর আছে কত? 30,000। প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31/12/2019 আফটার কনসিডারিং দ্য ফলোয়িং ইনফরমেশান। বলছে একটা পিএল অ্যাপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করো যার ইনফরমেশানগুলো নিচে দেওয়া হলো। তাহলে চুক্তি অনুযায়ী কী কী দিয়েছে দেখো। বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10% পার আনাম অ্যাট দ্য রেট অফ 10% পার আনাম, অর্থাৎ ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত দিয়েছে? 10%। এ উইল গেট এ মান্থলি স্যালারি অফ 800 টাকা, 800 টাকা পার মান্থ আর কি। বলেছে একে স্যালারি দেওয়া হয় প্রতি মাসে 800 টাকা করে। নেট প্রফিট বিফোর কনসিডারিং দ্য অ্যাভাব ইজ, নেট প্রফিট দিয়েছে কত? 50,000 টাকা। এটা তো লাগবে, কারণ এটা দিয়ে সব ভাগ হবে। তারপরে দেখো দিয়েছে 10% অফ প্রফিট অ্যান্ড ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। বলছে 10% অফ প্রফিট। আচ্ছা এই জিনিসটা তোমাদেরকে আমি বলছি কী জিনিস। 10 প্রফিট বলছে না, যা প্রফিট হবে সেই প্রফিটের উপর 10% জেনারেল রিজার্ভ, অর্থাৎ কিছু ফান্ড বাবদ জমিয়ে রাখবে। এটা কী হিসাবে আমি পরে বলছি। তারপরে দেখো দিয়েছে দ্য রেশিও অফ শেয়ারিং প্রফিট অল প্রফিট অ্যান্ড লস বাই এ বি অ্যান্ড সি। এ বি এবং সি তাদের সর্বশেষে যে প্রফিটটা পড়ে থাকবে সেই প্রফিটটা তারা চুক্তিতে বলে দিয়েছে যে 4:3:2 অনুপাত, অর্থাৎ 4:3:2 অনুপাতে তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে সবার প্রথমে আমার কাজ কি, আমি জেনারেল রিজার্ভটা বোঝাচ্ছি। দেখো এখানে জিনিস দিয়েছে, দেখো সবার প্রথমে কাজ দিয়েছে দেখো না এ বি সি, বলে ক্যাপিটাল কত কত দিয়েছে, সরি নেট প্রফিট প্রথমে আমি জানবো। নেট প্রফিট কত দিয়েছে দেখো 50,000 টাকা নেট প্রফিট দিয়েছে। কত দিয়েছে দেখো প্রথমে আমি লিখে রেখেছি 50,000 টাকা নেট প্রফিট। তাহলে এ বি সি তিনজন এদের মধ্যে নেট প্রফিট কত? এটা কত? 31/12/2019, তাই তো? 31/12/2019 তো, হ্যাঁ 31/12/2019। তাহলে তাদের নেট প্রফিট কত দিয়েছে? এবিসি পার্টনার্সের টোটাল 50,000 টাকা তাদের নেট প্রফিট বেরিয়েছিল। এই নেট প্রফিট থেকে তারা কী কী খরচা করেছে? প্রথমে করেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কত দিয়েছে দেখো, কার কত ইন্টারেস্ট দেখি। এ বি আর সি 50, 40, 30। 50, 40, 30,000। ঠিক আছে, 50, 40 আর 30,000 কার কত পার্সেন্ট করে দিয়েছে? 10% করে, প্রত্যেকে 10% করে। প্রত্যেকে দেখো 10% করে দিয়েছে। তাহলে কত দাঁড়াচ্ছে? এর দাঁড়াচ্ছে 5,000, এর হচ্ছে কত? 4,000, তারপর এর কত হচ্ছে? 3,000। তাহলে যোগ করলে কত হচ্ছে? 9 3 12,000 টাকা। ঠিক আছে, তাহলে তাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল তিনজনের মোট হলো 12,000 টাকা। তারপর কি দিয়েছে দেখো, এর স্যালারি দিয়েছে প্রতি মাসে 800 টাকা স্যালারি, টু স্যালারি। ঠিক আছে, এ কত টাকা? 800 টাকা এর দিয়েছে। হ্যাঁ, এই যে এ লিখলাম 800 টাকা পার মান্থ। এই যে কত হচ্ছে? 8×12 96, 9,600 টাকা তাদের স্যালারি হলো। ঠিক আছে, তারপরে কি দিয়েছে দেখো, তারপরে দেখো এই জিনিসটা বলেছে দেখো দ্য নেট তোমার 10% অফ প্রফিট ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ।
আমরা দেখো যদি বলতো যে জেনারেল রিজার্ভটা, আমি আগে প্রথমে অঙ্ক করার সময় বলছিলাম জেনারেল রিজার্ভটা কী হয়, অনেক সময় বিভিন্নভাবে বলতে হয় যে একটা টাকা মানে টোটাল যে টাকাটা তার থেকে কিছু টাকা আমি আলাদা করে রেখে দিয়েছি। এখানে কী বলে দেখো, যদি বলতো যে নেট প্রফিটের ওপর 10%, যদি বলতো নেট প্রফিটের ওপর 10%, তাহলে কী হতো, এই 50,000-এর ওপর, এই যে 50,000-এর ওপর, অর্থাৎ এই 50,000-এর ওপর 10% হতো। যদি বলতো নেট প্রফিট অর্থাৎ 5,000 হতো। আচ্ছা লিখে রাখি এখানে টু জেনারেল রিজার্ভ, টু জেনারেল রিজার্ভ, ঠিক আছে। আচ্ছা কী বললাম, যদি বলতো যে নেট প্রফিটের ওপর 10%, তাহলে কী হতো, এই যে নেট প্রফিট তার ওপর 10% হতো। কী বললাম বুঝলে, এখানে বলেছে তোমাকে যে প্রফিটের ওপর 10%, প্রফিট মানে কি, নেট প্রফিট থেকে সমস্ত খরচা হয়ে যাওয়ার পর যেটা হয় সেটাকে, সেই প্রফিটটার ওপর 10%। শুধু প্রফিট বলা মানে কি, নেট প্রফিট থেকে, অর্থাৎ এই যে নেট প্রফিট থেকে এই যে খরচাগুলো হয়ে যাওয়ার পর, অর্থাৎ এই নেট প্রফিট থেকে এই সমস্ত খরচাগুলো হয়ে যাওয়ার পর যেটা পড়ে থাকবে সেইটার উপর 10%, কত 10% বলে যেত, হ্যাঁ 10% হবে জেনারেল রিজার্ভ। অর্থাৎ এই যে 50,000 টাকা রয়েছে, এই 50,000 টাকা থেকে, ভালো কথা, এটা হলো কিসের উপর না, যদি নেট প্রফিট বলা থাকতো, নেট প্রফিটের উপর বলা থাকতো, শুধু নেট প্রফিটের উপর যদি কথাটা বলা থাকতো, তাহলে কি হতো, এই 50,000-এর উপর 10%, এটা কি বলেছে তোমার, প্রফিটের ওপর বলেছে না, প্রফিট বলা আছে। আবার ডিভিজিবল প্রফিটও বলতে পারে, বা ডিস্ট্রিবিউটেড প্রফিটও বলতে পারে, অনেক কিছু তোমাকে বলতে পারে। প্রফিটের উপর যদি বলা থাকে তাহলে কি হবে, 50,000 থেকে, এই 50,000 থেকে এইগুলো সবকটা বিয়োগ হবে, অর্থাৎ বিয়োগ কোনগুলো, এই 12,000, সেকেন্ড ব্র্যাকেট দিকে হচ্ছে এই 12,000 প্লাস 9,600, এইগুলোকে বিয়োগ করার পর, অর্থাৎ এই যে ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইডগুলো বিয়োগ করার পর, কি বললাম, ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইডগুলো বিয়োগ করার পর, যদি প্রফিট বলা থাকে, করার পর যেটা পড়ে থাকবে তার উপর 10%। বোঝাতে পারলাম কি বললাম, যদি নেট প্রফিট বলতো তাহলে কি হতো, 50,000 উপর, এখানে এটা করে দিতাম যে 50,000-এর উপর 10%, অর্থাৎ 5,000। কিন্তু এখানে তা বলেনি, এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে দেখো যে প্রফিটের ওপর 10% জেনারেল রিজার্ভ, অর্থাৎ প্রফিটের বলতে মানে কি বোঝাবো, যে এটা নেট প্রফিটের ওপর বলেনি, কিন্তু প্রফিট, অর্থাৎ এই যে নেট প্রফিট থেকে সমস্ত আপাতত মানে এই মুহূর্তে যা খরচা হয়েছে, এই মুহূর্তে আমাদের কি খরচা হয়েছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 12,000 টাকা টোটাল, আর তোমার স্যালারি কত হয়েছে 9,600 টাকা, তাই তো। এই মুহূর্তে কি খরচা হয়েছে, তোমার ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয়েছে 12,000 টাকা, আর স্যালারি হয়েছে 9,600 টাকা। এই দুটো খরচা বাদ দেওয়ার পর, এই দুটো 50,000 থেকে এই দুটো খরচা বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকবে তার উপর 10%। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি তাই করি, আমি এখানটা মুছি। এখানে তোমাদের করতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য যে ব্যাপারটাকে এখানে দেখাচ্ছি যে কিসের ওপর করবে তুমি। সেকেন্ড ব্র্যাকেট 50,000 বিয়োগ তোমার কত জানো, 12,000 যোগ 9,600 সেকেন্ড ব্র্যাকেট ইন্টু 10%, এটার উপর তোমার যা হবে তাই করবে। কত হয় দেখি। আচ্ছা এখানে এটা বসিয়ে দিই, এমনিতেও লাগবে না, আর এখানে কোনো কাজ নেই। 50,000 ঠিক আছে, ক্যালকুলেট করি দেখি, এটা করি 50,000 বিয়োগ 12,000 বিয়োগ তোমার কত 9,600, কত বেরিয়ে দেখো 28,400, 28,400। তাহলে তার উপর 10% কত হবে, 840, 800 তার উপর ইন্টু 10%, অর্থাৎ 840 টাকা। ঠিক আছে, এরপর ব্যাস আর তো কোনো খরচ মানে আয় ব্যয় বা কিচ্ছু নেই, তাই তো। এবার তাহলে আমার কী বেরিয়ে যাবে, তোমার ক্যাপে মানে প্রফিট বেরিয়ে যাবে। তাহলে লিখি, তাহলে টু পার্টনার্স ক্যাপিটাল, টু পার্টনার্স ক্যাপিটাল ব্র্যাকেটের মধ্যে শেয়ার প্রফিট, শেয়ার অফ প্রফিট। ঠিক আছে, শেয়ার অফ প্রফিট কত টাকা হিসাব করি, লেস করি, এমনি লেস করো দেখো 25,000
25,560 টাকা, 560 টাকা বেরাবে। ঠিক আছে, এবার এই টাকাটা যে প্রফিটটা বেরালো এই টাকাটা কি অনুপাতে ভাগ করবে দেখো বলে দিয়েছে, সমান ভাগে না কিন্তু, কারণ এখানে বলে দিয়েছে কি বলে দিয়েছে 4:3:2 অনুপাতে। আমরা ক্লাস 10-এ তোমরা অংশীদারি কারবার করার সময় অন্যান্য অঙ্ক করার সময় তোমরা করেছো, দেখো কীভাবে ভাগ করবো, তাহলে করি আমি না। এ কত পাচ্ছে দেখো, এ বি আর সি 25,560 ইন্টু মনে করছি 25,560 ইন্টু 25,560 ইন্টু কী বলেছে দেখো 4:2 কত 4:3:2। আমরা কি জানি উপরে প্রথমের সংখ্যাটা উপরে মানে এ মানে 4, নিচে কী হয় সবকটার যোগফল হয়, অর্থাৎ সবকটার যোগ করলে কত 4 3 7, 7 আর 2 9। ঠিক আছে, 4 5 6 7 8 9, এটা তাহলে কত হবে, আর এটা কত হবে 3/9, আর এটা কত হয় 2/9। এটা ছেলেপেলেরা অনেকবার ভুল করে, বারবার করে আমি দেখেছি। কি করলাম এটা দেখো 4:3:1, মানে 4 মানে কত, এ হচ্ছে 4, 4 মানে কি 4 মানে হচ্ছে টোটালটা যোগ করো দেখো 4 3 আর 2কে যোগ করো দেখো 4 আর 3 7 আর 2 9, অর্থাৎ 9 ভাগের মধ্যে 4 ভাগ ও নেবে। অর্থাৎ ওই নিচে কি করলাম দেখো 9 ভাগের মধ্যে 4 ভাগ, দেখো প্রথমেটা দেখো 4 বসিয়েছি, অর্থাৎ 9 ভাগের মধ্যে কত নেবে 4 ভাগ। এ 9 ভাগের মধ্যে কত নেবে দেখো 3 আছে, 3 ভাগ। এ 9 ভাগের মধ্যে কত নেবে 2 ভাগ। ছেলেপুলে এই জায়গাটা ভুল করে, ঠিক আছে, এরকমভাবে করবে। এবার দেখি ক্যালকুলেট করে করতো কে কত করে পাচ্ছে দেখি না। 25,560 ইন্টু 4/9 11,360, এখানে বসাই 11,360। ঠিক আছে, তারপরে দ্বিতীয় জন কত পাচ্ছে 25,560 ইন্টু 3/9 কত পাচ্ছে 8,520, 8,520। নেক্সট তারপরটা আছে তোমার 2,5,5,60 ইন্টু 2/9 5,680, 5,680 টোটাল যোগ করে কোথায় চলে যাবে বাইরে পাঠিয়ে যাবে, হলে কত 25,560। কি বললাম বুঝতে পেরেছো? আশা করি তোমরা পিএল অ্যাপ্লিকেশনটা বুঝতে পেরেছো। তোমাদেরকে পিএল অ্যাপ্লিকেশন জিনিসটাকে সেটাকেও বোঝালাম এবং দুটো অঙ্কের মাধ্যমে তোমাদের পুরো অঙ্কের ব্যাপারটাকে বুঝালাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।